প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন মিকা ভাববাদীর বিষয়ে অধ্যয়ন করছি। আমরা দেখেছি যে তিনি একজন দক্ষ প্রচারক ছিলেন এবং একজন গুরুত্বপূর্ণ ভাববাদী ছিলেন। বিভিন্ন জ্ঞানী ব্যক্তি তার বিষয়ে পরবর্তীকালে উল্লেখ করেছেন। যীশু খ্রিস্ট মথিলিখিত সুসমাচারের 10 অধ্যায় তার বিষয়ে উল্লেখ করেছেন এবং জিরোমীয় ভাববাদীর সময়ে প্রাচীনেরা মিকা ভাববাদীর বিষয়ে উল্লেখ করে জিরোমীয় ভাববাদী প্রাণ রক্ষা করেছিলেন। তারা বলেছিলেন, একে হত্যা করো না, কারণ হিজকিয় রাজার সময়ে মিকা ভাববাদী এই একই কথা প্রচার করেছিলেন। কিন্তু হিজকিয় রাজা তাকে হত্যা করেননি। হিজকিয় রাজা অনুতাপ করেছিলেন এবং সমস্ত লোক ঈশ্বরের দিকে ফিরেছিল। সেই জন্য ঈশ্বরও মিকা ভাববাদী কর্তৃক প্রচারিত ধ্বংস সেই লোকেদের উপরে নিয়ে আসেননি। সুতরাং মিকা ভাববাদীর বিষয়ে উল্লেখই জিরোমীয় ভাববাদী প্রাণ রক্ষা করেছিল। আমরা দেখেছি যে এই মিকা ভাববাদীর পুস্তক, যেখানে 7টি অধ্যায় আছে, তা 3টি প্রচারে বিভক্ত। অর্থাৎ মিকা ভাববাদীর 3টি চমৎকার প্রচার এই বইটিতে দেখতে পাওয়া যায়। প্রথম প্রচারটি মিকা ভাববাদী সমস্ত মানুষের উদ্দেশ্যেই করেছিলেন। ইহা প্রথম 2টি অধ্যায়ে দেখতে পাওয়া যায়। দ্বিতীয় প্রচারটি তিনি ঈশ্বরের লোকেদের নেতৃবর্গের উদ্দেশ্যে করেছিলেন। ইহা 3 অধ্যায়ের প্রথম পদ থেকে 5 অধ্যায়ের 15 পদ পর্যন্ত অংশে দেখতে পাওয়া যায়। তিনি উত্তর ও দক্ষিণ উভয় রাজ্যের রাজধানীতেই প্রচার করেছিলেন। তার প্রচারে তিনি শাসন কাজের বিষয়ে অনেক কিছু বলেছেন। ঈশ্বর তার লোকেদের মধ্যে শান্তি দেখতে চেয়েছিলেন এবং এই কারণেই ঈশ্বর পরিকল্পিত শাসন প্রণালীর বাস্তব রূপায়ণের বিশেষ প্রয়োজন ছিল। মিকা ভাববাদী ঈশ্বর কর্তৃক অভিষিক্ত শাসন কার্যের 3টি পর্যায়ে বিশ্বাস করতেন। প্রথমত আত্মিক পর্যায়। এই পর্যায়ে যাজকদের দায়িত্ব ছিল লোকেদেরকে আত্মিক সত্য বিষয়গুলি শিক্ষা দেওয়া এবং নিজেদের জীবনকে দৃষ্টান্ত স্বরূপ করে তোলা। এর পরের পর্যায়ে ছিল নৈতিক পর্যায়। এই পর্যায়ে ভাববাদীদের দায়িত্ব ছিল যাজকেরা যে সত্য বিষয়ে লোকদেরকে শিক্ষা দিত, সেই সত্যের প্রতি বাধ্য থাকতে উৎসাহ দান করা। এরপর ছিল শাসন প্রণালীর জাগতিক পর্যায়। এই পর্যায়ে সেই সমস্ত শাসনকর্তাদের দায়িত্ব ছিল ঈশ্বরের বাক্য থেকে যে ব্যবস্থা তাদেরকে শিক্ষা দেওয়া হতো, সেই ব্যবস্থার বাস্তব রূপায়ণ করা। মিকা ভাববাদী এই 3টি পর্যায়ে নেতৃবর্গকেই দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য তিরস্কার করেছিলেন। মিকা ভাববাদীর এই প্রচার আমাদেরকে মসীহ সম্পর্কিত তার মহান ভাববাণীর জন্য প্রস্তুত করে। আমরা তার 3য় প্রচারটিকে ইতিবাচক প্রচার বলতে পারি। আমি আগে অনেকবার বলেছি যে সমস্ত ভাববাদীরা বিভিন্ন বন্দিত্বের বিষয় এবং এই সম্পর্কিত বিভিন্ন ভয়ঙ্কর বিষয় প্রচার করেছিলেন, তারা তাদের প্রচার কোনো না কোনো আশার কথার মধ্যে দিয়েই শেষ করেছিলেন। সেই দক্ষিণ রাজ্যের কাছে তাদের আশার বাণী ছিল যে সেই বাবিলীয় বন্দিত্বের 70 বছর পর আবার তারা ফিরে আসবে। উত্তর রাজ্যের ক্ষেত্রে আশার কথা বলতে গিয়ে তারা শেষ সময়ের উল্লেখ করেছেন। সমস্ত ভাববাদীরাই ঈশ্বরের এই লোকেদের সমগ্র জগতে ছড়িয়ে পড়ার কথা প্রচার করেছিলেন এবং আবার তাদের নিজস্ব ভূমিতে ফিরে আসার কথাও বলেছিলেন। আমরা আজকের দিনে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হতে দেখি। এরপর তারা ঈশ্বরের কাছে তাদের আত্মিক প্রত্যাবর্তনের কথাও বলেছিলেন, কিন্তু এই ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। মিকা ভাববাদী তার 3য় প্রচারে এই ছড়িয়ে পড়া অবস্থা থেকে আবার তাদের একত্রিত হওয়ার বিষয়েও প্রচার করেছেন। এই প্রসঙ্গে তিনি মসীহ সম্পর্কিত তার মহান ভাববাণী আমাদেরকে দিয়েছেন। এই মসীহ সম্পর্কিত ভাববাণীতেও আমরা দেখি যে মিকা ভাববাদী শাসন কার্যের সেই 3টি পর্যায়ের বিষয়ে উল্লেখ করেছেন। মিকা ভাববাদী মনে করতেন ওই 3টি পর্যায়ে নেতৃবর্গ সেই লোকেদের নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছিল। এই শাসনকর্তাদের ব্যর্থতার বিষয়ে তার 2য় প্রচারের উপর ভিত্তি করেই আমরা মসীহ সম্পর্কিত তার মহান প্রচারটি শুনতে পাই। এই পুস্তকের 5 অধ্যায় 2 পদে তিনি মসীহের আগমনের চিত্র প্রদর্শন করেছেন। তার মত অনুযায়ী এই মসীহই হবেন যথার্থ শাসনকর্তা। তিনি ঈশ্বরের শক্তিতে শাসন করবেন। ঈশ্বরের মহান নামের গুণে সেই মসীহ তার লোকেদের মহান পালকে পরিণত হবেন। মিকা ভাববাদী বলেছিলেন, ঈশ্বরই মানুষের উপরে কর্তৃপক্ষ নিযুক্ত করেন, কিন্তু তারা যখন শাসন কার্যে ব্যর্থ হন তখন ঈশ্বর বলেন, আমি আর মানুষকে শাসন কার্যের দায়িত্বের প্রতি বিশ্বাসযোগ্য মনে করছি না। এখন আমি আমার পুত্রের হাতে এই শাসনভার তুলে দেব। আমার পুত্র যখন আসবেন তখন তিনি আমার ইচ্ছানুযায়ী শাসন কার্য পরিচালনা করবেন, আর যখন আমার পুত্র শাসন কাজ করবেন তখন তোমরা বুঝতে পারবে যে শাসন প্রণালী আমি কোন উদ্দেশ্যে স্থাপন করেছিলাম। এই সমস্ত বিষয়গুলি একটি প্রশ্ন তোলে
যে যীশু খ্রিস্ট কখন এই সর্বাঙ্গ সুন্দর শাসন ব্যবস্থা স্থাপন করবেন। ইয়ে আমাদেরকে বুঝতে সাহায্য করে কেন সেই শিষ্যেরা অবিরত যীশু খ্রিস্টকে প্রশ্ন করতেন, আপনি এখন ইসরায়েলের পুনরুদ্ধার করছেন? তারা যীশু খ্রিস্টের মধ্যে একজন যোগ্য রাজনৈতিক নেতাকে দেখেছিলেন, যিনি তাদেরকে সেই রোমীয়দের হাত থেকে উদ্ধার করতে পারতেন। অনেকে বিশ্বাস করেন যে জিহুদা এই কারণেই যীশু খ্রিস্টের অনুসরণ করতেন, কারণ তিনি এই নতুন রাজ্যের একজন নেতা হওয়ার আকাঙ্ক্ষা করতেন। যীশু খ্রিস্টের একজন শিষ্যকে উদ্যোগী সিমন বলা হতো, কারণ তিনি রোমীয়দের বিরুদ্ধে গুপ্ত যোদ্ধাদের একজন ছিলেন, অর্থাৎ তারা খ্রিস্টের মধ্যে একজন রাজনৈতিক নেতার দেখা পেয়েছিলেন। পবিত্র শাস্ত্রে মিকা ভাবাদের পুস্তকে এই রকম অংশ দেখার পর সেই শিষ্যদের মনে হয়েছিল যে যীশুখ্রিস্ট একজন নেতারূপে একটি সর্বাঙ্গ সুন্দর রাজ্যের স্থাপনা করবেন। যীশুখ্রিস্ট শিষ্যদের কাছে খুব পরিষ্কার করে তার দুইবার আগমনের বিষয় বুঝিয়ে বলেছিলেন। লূক লিখিত সুসমাচারের 4 অধ্যায় 18 পদে যীশুখ্রিস্ট যিশয় ভাবাদীর পুস্তকের 61 অধ্যায় থেকে একটি অংশ তুলে বলেছিলেন, প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করিবার জন্য, উপদ্রুত দিওকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য, প্রভুর প্রসন্নতার বছর ঘোষণা করিবার জন্য। এখানে যীশু খ্রিস্ট আমাদেরকে বলেছেন যে তিনি কি কাজ করার জন্য এসেছিলেন। যখন আপনি এই লূক 4 অধ্যায় 18 পদের সঙ্গে যিশায় 61 অধ্যায়ের তুলনা করবেন, সেখানে দেখবেন যে যীশু খ্রিস্ট এই পদটি শেষ না করেই থেমে গেছিলেন, কারণ এই পদের শেষে লেখা আছে, আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করি। তিনি এই অংশটুকু পড়েননি, কারণ তাঁর প্রথম আগমনে যীশু খ্রিস্ট ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করার জন্য আসেননি। পবিত্র শাস্ত্রের কিছু অংশে, যেমন যিশায় 61 অধ্যায় গীতসংহিতা পুস্তকের 2 সংখ্যার গীতে একটি পদেই খ্রিস্টের 2টি আগমনের বিষয় বলা হয়েছে। প্রথম আগমনে যীশুখ্রিস্ট একজন কষ্ট সহ্যকারী দাসরূপে এসেছিলেন, যার কাজ ছিল সমস্ত জগতের পাপের জন্য ক্রুশীয় মৃত্যুবরণ করা এবং পুনরুত্থিত হওয়া এবং মণ্ডলীর জন্ম ও বৃদ্ধির জন্য পবিত্র আত্মাকে পাঠিয়ে দেওয়া। আজকের দিনে যীশুখ্রিস্ট তার মণ্ডলী স্থাপন করে চলেছেন, আর যখন তার এই কাজ সমাপ্ত হবে তিনি আবার আসবেন। তিনি মহান শক্তি ও গৌরবের সঙ্গে আসবেন। এই দ্বিতীয়বার আগমনে যীশুখ্রিস্ট তার কষ্ট সহ্যকারী দাসরূপে আসবেন না। যখন তিনি আসবেন তখন পৃথিবী তাঁর সামনে চীন দেশে তৈরি সেই সুন্দর ফুলদানির মতো থাকবে এবং তিনি একটা লোহার দণ্ড দিয়ে তা ভেঙে টুকরো টুকরো করে দেবেন। তিনি পৃথিবীর সমস্ত জাতিকে এইভাবে খণ্ডবিখণ্ড করে দেবেন। দ্বিতীয়বার যখন খ্রিস্ট আসবেন তিনি রাজত্ব করতে আসবেন। আমি আগেই বলেছি যে যীশুখ্রিস্টের এই রাজ্যের বিষয়ে ভিন্ন ভিন্ন মতবাদ আছে। খ্রিস্ট কি আক্ষরিক অর্থেই এই পৃথিবীতে সহস্র বছরের রাজত্ব স্থাপন করতে চলেছেন? এই ক্ষেত্রে 3টি প্রধান মতবাদ হল, যীশুখ্রিস্ট এই সহস্র বছর রাজত্বের পূর্বে দ্বিতীয়বারের জন্য আসবেন, এবং তৃতীয় বিষয়টি হল, এই সহস্র বছর রাজত্ব আক্ষরিক নয় কিন্তু আত্মিক। ইহা প্রতীকরূপে ব্যবহার করা হয়েছে। যাই হোক, সমস্ত ভাববাদীরাই একটা বিষয় নিশ্চিত রূপে বলে গেছেন যে যীশুখ্রিস্ট যখন আসবেন তখন তিনি একটি সর্বাঙ্গ সুন্দর রাজ্যের যথার্থ শাসক রূপেই আসবেন। এক অর্থে মিকা ভাববাদীর এই প্রচারে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়টিও অন্তর্ভুক্ত বলা যায়, কারণ এই দ্বিতীয় আগমনেই ঈশ্বর তাঁর লোকেদেরকে বলবেন, আমি তোমাদের নেতৃত্বের সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোমরা নেতৃত্বের 3টি পর্যায়েই দুর্নীতির কারণে ব্যর্থ হয়েছ। এই নেতাদের দুর্নীতির কারণেই ঈশ্বর যে শাসন কার্যের পরিকল্পনা করেছিলেন তা ব্যর্থ হয়েছিল। অতএব সেই দিন আসছে যেদিন ঈশ্বর এই দায়িত্ব আবার নিজের হাতে তুলে নেবেন। তিনি মানুষের বদলে তার পুত্রকে এই শাসন কার্যের দায়িত্বভার দেবেন। ঈশ্বরের পুত্র রাজাদের রাজা, প্রভুদের প্রভু রূপে অনন্তকাল রাজত্ব করবেন। মিকা ভাববাদী এই উপদেশই প্রচার করেছিলেন। অন্যান্য ভাববাদীদের মতো মিকা ভাববাদীও আমাদেরকে তাদের ছড়িয়ে পড়া থেকে পুনরায় একত্রিত হওয়ার বিষয় বলেছেন। মিকা ভাববাদীর প্রচারের এই অংশটা নিশ্চিতভাবেই শেষ দিনের বিষয় বলে। লেখা আছে, কিন্তু শেষকালে এইরূপ ঘটিবে, সদাপ্রভুর গৃহে পর্বতগণের মস্তকরূপে স্থাপিত হইবে, উপপর্বতগণ হইতে উচ্চীকৃত হইবে, তাহাতে জাতিগণ তাহার দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হইবে। আর অনেক জাতি যাইতে যাইতে বলিবে, চলো আমরা সদাপ্রভুর পর্বতে যাকবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি। তিনি আমাদিওকে আপন পথের বিষয়ে শিক্ষা দেবেন, আর আমরা তাহার মার্গে গমন করিব। কারণ
সিয়ন হইতে ব্যবস্থা ও জেরুজালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হইবে। মিকা ভাববাদীর এই ভবিষ্যৎবাণী এখনও পর্যন্ত পূর্ণ হয়নি। আমাদের উচিত পবিত্র আত্মার কাছে শক্তি চাওয়া, যেন আমরা এই ভাববাণীর মর্মার্থ বুঝিতে পারি। মিকা ভাববাদী একটা মহান শান্তির বিষয়ও বলেছেন। লেখা আছে, আর তিনি অনেক জাতির মধ্যে বিচার করিবেন এবং দূরস্থ বলবান জাতিদের সম্বন্ধে নিষ্পত্তি করিবেন। আর তারা আপন আপন খড়গ ভাঙিয়া লাগলের ফাল গড়িবে ও আপন আপন বর্ষা ভাঙিয়া কাস্তা গড়িবে। একজন জাতি অন্য জাতির বিরুদ্ধে আর খড়গ তুলিবে না, তারা আর যুদ্ধ শিখিবে না, কিন্তু প্রত্যেকে আপন আপন দ্রাক্ষালতার ও আপন আপন ডুমুর বৃক্ষের তলে বসিবে, কেননা তাহাদিওকে ভয় দেখাইবে না, কেননা বাহিনীগণের সদাপ্রভুর মুখ ইহা বলিয়াছে। এই অংশের প্রথম অংশটা মিকা ভাববাদী সরাসরি যিশায়া পুস্তক থেকে নিয়েছেন, কিন্তু তারপর তিনি আরও অনেক কিছু বলেছেন এবং নিশ্চিত রূপেই তিনি শেষ দিনের কথা বলেছেন। এই জন্যেই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের উপর দৃষ্টি নিবদ্ধ রাখা খুবই আকর্ষণীয় একটি বিষয়। এমন অনেক মানুষ আছেন যারা সেই সব মানুষদের নিয়ে মজা করতে ভালোবাসেন, যারা সেই পবিত্র জেরুজালেমে গিয়েছিলেন এবং যীশুখ্রিস্ট যে রাস্তায় হাঁটতেন সেই রাস্তায় হাঁটার উত্তেজনা সকলের কাছে ফিরে এসে বলতে ভালোবাসতেন। এই লোকেরা মনে করেন যে যীশুখ্রিস্টের সঙ্গে অন্তরঙ্গতার জন্য পবিত্র ভূমিতে যাওয়ার কোনো সম্পর্কই নেই। যাই হোক, এমনই একজন মানুষের কাছে একবার সেই পবিত্র ভূমিতে জেরুজালেমে যাওয়ার সুযোগ এসেছিল। তিনি যখন সেখানে পৌঁছলেন, তিনি আবিষ্কার করেছিলেন জিয়া প্রকৃতই পবিত্র ভূমি। সেই জেরুজালেম শহরকে যে বিষয়গুলি পবিত্র করেছে তার একটি হলো সেই সমস্ত কিছু স্মরণ করা যা সেই জেরুজালেমে ঘটেছিল এবং তা উপলব্ধি করা। আরেকটি বিষয় হলো সেই সমস্ত ভাববাদীরা যে সমস্ত চমৎকার বিষয়ের ভবিষ্যৎবাণী করে গেছেন সেই জেরুজালেমে সেগুলি পূর্ণতা লাভ করবে, এই বিষয়টি চিন্তা করা। এই অনুষ্ঠানে এখন আমরা মিকা ভাববাদীর পুস্তকটি অধ্যয়ন করছি। এখানে মিকা ভাববাদী আমাদেরকে শাসনকার্যের প্রসঙ্গে কিছু ইতিবাচক বিষয় বলেছেন। এছাড়াও তিনি বাবিলীয় বন্দিত্ব এবং সেই বন্দিত্ব থেকে ফিরে আসার বিষয়েও প্রচার করেছিলেন। তিনি বলেছেন, তুমি এখন কেন ঘোর চিৎকার করিতেছ? তোমার মধ্যে কি রাজা নাই? তোমার মন্ত্রী কি বিনষ্ট হইল? তাই বলিয়া কি স্ত্রীর প্রসব বেদনার ন্যায় বেদনা তোমাকে ধরিয়াছে? হে সিয়ন কন্যা, তুমি প্রসবকারিণী ন্যায় ব্যথা খাও, কোথাও, কেননা এখন তোমাকে নগর ছাড়িয়া মাঠে বাস করিতে ও বাবিল পর্যন্ত যাইতে হইবে। সেখানে তুমি উদ্ধার পাইবে, সেখানে সদাপ্রভু তোমাকে তোমার শত্রুগণের হস্ত হইতে মুক্ত করিবেন। যে মিকা ভাববাদী আমাদেরকে মসীহ কোথায় জন্মাবেন এবং তার দ্বিতীয় আগমনের বিষয়েও বলেছিলেন। তার কাছে প্রকাশিত সত্যের ভিত্তিতে মিকা ভাববাদী আমাদেরকে ঈশ্বরের লোকেদের ছড়িয়ে পড়ার বিষয় এবং যে সমস্ত জাতি তাদের উপর অত্যাচার করেছিল তাদের উপর ঈশ্বরের প্রতিশোধ নেবে আসার বিষয়ে বলেছেন। মিকা ভাববাদী অসুরীয় বন্দিত্বের বিষয়ে প্রচার করেছিলেন। তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে জিরোমীয় ভাববাদীর ভবিষ্যৎবাণী জিহুদার লোকেদের অসুরীয়দের হাত থেকে রক্ষা করেছিল। মিকা ভাববাদী বাবিলীয় বন্দিত্বের বিষয়েও প্রচার করেছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন কিভাবে সেই বন্দিত্বের অভিজ্ঞতা জিহুদার লোকেদের পৌত্তলিকতাজনিত পাপ থেকে রক্ষা করে। লেখা আছে, তুমি আর আপন হস্তকৃত বস্তুর কাছে প্রণিপাত করিবে না, আর আমি তোমার মধ্য হইতে তোমার আশেরা মূর্তি সকল উৎপাটন করিব ও তোমার নগর সকল বিনষ্ট করিব, আর আমি ক্রোধে ও প্রচণ্ডতায় সেই জাতিগণের কাছে প্রতিশোধ লইব যাহারা কথা শুনে নাই। এই পুস্তকের 6 ও 7 অধ্যায়ে আমরা দেখি যে মিকা ভাববাদী তার ইতিবাচক প্রচার অব্যাহত রেখেছেন। এখানে তিনি বলেছেন, তোমরা একবার শুনো সদাপ্রভু কি বলিতেছেন। তুমি উঠো, পর্বতগণের সম্মুখে বিবাদ করো, উপপর্বতগণ তোমার রব শুনুক। হে পর্বতগণ, হে পৃথিবীর অটল ভিত্তিমূল সকল, তোমরা পৃথিবীর বিবাদ বাক্য শুনো। কেননা আপন প্রজাগণের সহিত সদাপ্রভুর বিবাদ হইতেছে। তিনি ইসরায়েলের সহিত বিচার করিতেছেন। হে আমার প্রজালোক, আমি তোমার কি করিলাম? কিসে তোমাকে ক্লান্ত করিলাম? আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও। আমি তো মিশর দেশ হইতে তোমাকে আনিয়াছিলাম, দাসগৃহ হইতে মুক্ত করিয়াছিলাম এবং তোমার অগ্রে মশিকে, হারনকে ও মরিয়মকে পাঠাইয়াছিলাম। হে আমার প্রজালোক, একবার স্মরণ করো মোয়াবের রাজা বালাক কি মন্ত্রণা করিয়াছিল ও বিয়রের পুত্র বিলিয়ম তাহাকে কি উত্তর দিয়াছিল। সিটিম অবধি গিলগল পর্যন্ত কি ঘটিয়াছিল স্মরণ করো, যেন তোমরা সদাপ্রভুর ক্রিয়া সকল জ্ঞাত হও। মিকা ভাববাদী এখানে খুবই দক্ষতার সঙ্গে প্রচার করেছেন। তিনি শাসনকর্তাদের বিষয়ে খুবই চিন্তাভাবনা করতেন।
সংক্ষেপে তিনি যা বলেছেন তা হলো, একটা মহান আদালত কক্ষের কথা চিন্তা করুন, যেখানে ঈশ্বর পর্বত এবং উপপর্বতদের সাক্ষীস্বরূপ এনেছেন। তিনি এখানে ঈশ্বরের সঙ্গে একসঙ্গেই থাকবেন, আর ঈশ্বর আপনাকে প্রশ্ন করবেন, আমি তোমার জন্য যা কিছু করেছি তা কি তোমার মনে নেই? তাহলে কেন তুমি আমার দিক থেকে অন্য দিকে ঘুরে গেছো? এখন এই পরিস্থিতিতে মিকা ভাওবাদী প্রশ্ন করেছেন, আমি কি লইয়া সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হইব? ঊর্ধ্বস্থ ঈশ্বরের সম্মুখে প্রণত হইব। আমি কি হোমবলি লইয়া 1 বর্ষীয় গোবৎসদিগকে লইয়া তাহার সম্মুখে উপস্থিত হইব? সহস্র সহস্র মেষে ও অযুত অযুত তৈলপ্রবাহে কি সদাপ্রভু প্রসন্ন হইবেন? আমি আপন অধর্মের নিমিত্ত কি আপনার প্রথমজাত পুত্রকে দিব? আমার প্রাণের পাপ প্রযুক্ত কি আমার শরীরের ফলদান করিব? এই প্রশ্নগুলির মাধ্যমে মিকা ভাওবাদী এই পুস্তকের একটি মহানতম অংশ শোনার জন্য আমাদেরকে প্রস্তুত করেছেন। এরপর তিনি বলেছেন, হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন। বস্তুত ন্যায় আচরণ, দয়ায়, অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতি রেখে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? এই 8 পদটি অনেকের মতেই বাইবেলের মহানতম পদগুলির অন্যতম। যে প্রসঙ্গে মিকা ভাওবাদী এই মহান উক্তি করেছিলেন তা হল, ঈশ্বর ও তার লোকেদের মধ্যে একটা আইনি লড়াইয়ের কথা চিন্তা করুন। ঈশ্বর তার লোকেদের উপর দোষারোপ করার পরে এই প্রশ্ন আসে, এখন ঈশ্বরকে কিভাবে তুষ্ট করা যাবে? এই বিষয়ে আবার আমরা বাইবেলে যে উপদেশ দেখতে পাই তা হল অনুগ্রহের উপদেশ। আমি বা আপনি আমাদের পাপ ক্ষমার বিষয়ে কিছুই করতে পারি না। যদি তা পারা যেত তাহলে রাজা দাউদ হয়তো গোটা মেষপাল সেই আবাসতাম্বুতে বলি উৎসর্গ করতেন। একজন প্রকৃত আত্মিক ব্যক্তি জানেন যে ঈশ্বর এই সমস্ত বলি উৎসর্গের মধ্যে দিয়ে কিসের অনুসন্ধান করেন। তিনি ভগ্ন হৃদয়, অনুতপ্ত আত্মার অন্বেষণ করেন। যখন ঈশ্বর কোনো পাপীর মধ্যে এই বিষয়গুলি দেখতে পান, তখন তিনি তার প্রদত্ত বলিতে তুষ্ট হন। মিকা ভাওবাদীও আমাদেরকে সেই একই কথা বলেছেন। তিনি বলছেন, সুগন্ধি তেলের স্রোত বা হাজার হাজার মেষের বলি ঈশ্বরকে তুষ্ট করতে পারে না। ঈশ্বর যা চান তা হল যেন আপনি হৃদয়ে সঠিক হন। তিনি প্রকৃতপক্ষেই ন্যায়পরায়ণতা, ভালোবাসা, নম্রতা এবং দয়ার অন্বেষণ করেন। মিকা ভাওবাদী এই বিষয়গুলি প্রকৃতই দক্ষ একজন প্রচারকের মতো ব্যাখ্যা করেছেন। মিকা ভাওবাদীর এই তৃতীয় প্রচারের কিছু অংশ যীশুখ্রিস্ট উদ্ধৃত করেছিলেন। মথিলিখিত সুসমাচারের 10 অধ্যায় যীশুখ্রিস্ট মিকা ভাওবাদীর প্রচার উদ্ধৃত করেছিলেন, যেখানে মিকা ভাওবাদী বলেছেন, তোমরা সখাতে প্রত্যয় করিও না, আত্মীয়তেও বিশ্বাস করিও না। তোমার বক্ষস্থলে শয়নকারিণী স্ত্রীর কাছেও আপন মুখের দ্বার রক্ষা করো। কেননা পুত্র পিতাকে লঘু জ্ঞান করে, কন্যা আপন মাতার ও পুত্রবধূ আপন শাশুড়ির বিরুদ্ধে ওঠে। আপন আপন পরিজনই মনুষ্যের শত্রু। কিন্তু আমি সদাপ্রভুর প্রতি দৃষ্টি রাখিব, আমার ত্রাণেশ্বরের অপেক্ষা করিব। আমার ঈশ্বর আমার বাক্য শুনিবেন। হে আমার বিদ্বেষিনী, আমার বিরুদ্ধে আনন্দ করিও না। পতিত হইলেও আমি উঠিব, অন্ধকারে বসিলেও সদাপ্রভু আমার আলোকস্বরূপ হইবেন। আমি সদাপ্রভুর ক্রোধ বহন করিব, কারণ আমি তার বিরুদ্ধে পাপ করিয়াছি। শেষে তিনি আমার বিবাদে পক্ষবাদী হইয়া আমার বিচার নিষ্পত্তি করিবেন। তিনি আমাকে বাহির করিয়া আলোকে আনিবেন। আমি তার ধর্মশীলতা দর্শন করিব। তাহা দেখিয়া আমার বিদ্বেষিনী লজ্জায় আচ্ছন্ন হইবে। সে তো আমাকে বলিত, তোমার ঈশ্বর সদাপ্রভু কোথায়? আমি সচক্ষে তাহাকে দেখিব। এখন সে পথের কর্দমের ন্যায় পদতলে দলিতা হইবে। আপনি কি এখানে লক্ষ্য করলেন কিভাবে এই সমস্ত ভাওবাদীরা তাদের ভাববাণীর শেষে আসার কথা শুনিয়েছেন? জোনা ভাওবাদী মাছের পেটে থাকাকালীন বলেছিলেন, পরিত্রাণ সদাপ্রভুর কাছেই। যখন তিনি এই কথা বলেছিলেন, ঈশ্বর জোনা ভাওবাদীকে উদ্ধার করেছিলেন। যখন জিহুদার লোকেরা সেই ভয়ঙ্কর বাবিলীয় বন্দিত্বের মধ্যে ছিলেন, তখন জিরোমীয় ভাওবাদীর মতো সকল ভাওবাদীর কাছে এই সত্য প্রকাশিত হয়েছিল। ঈশ্বর তার ভালোবাসা আমাদের প্রতি কখনোই রুদ্ধ করেন না। জোনা ভাওবাদীও এদের মতোই প্রচার করেছিলেন, অন্ধকারে বসিলেও সদাপ্রভু আমার আলোকস্বরূপ হইবেন। আমিও সদাপ্রভুর ক্রোধ বহন করিব, কারণ আমি পাপ করিয়াছি। শেষে তিনি আমার বিবাদ পক্ষবাদী হইয়া আমার বিচার নিষ্পত্তি করিবেন। তিনি আমাকে বাহির করিয়া আলোকে আনিবেন। আমি তাহার ধর্মশীলতা দর্শন করিব। আমাদের হৃদয়ে যে আশাপূর্ণ আবেগ আছে তা সর্বদা বলে যে একদিন আমাদের জীবনে কিছু উত্তম বিষয় অবশ্যই সম্পন্ন হবে।
34 সংখ্যার গীতে রাজা দাউদ এই কথাই বলেছেন, তুমি কি এই শিক্ষা করেছ, তুমি যে মঙ্গলের আশা করছ তা সদাপ্রভু নিজে? মিকা ভাওবাদীও তার তৃতীয় প্রচারে এই আশার বাণী শুনিয়েছেন। তৃতীয় প্রচারের শেষে মিকা ভাওবাদী একটি প্রকাশিত সত্যের বিষয়ে বলেছেন। তিনি বলেছেন, তোমার প্রাচীর গাঁথিবার দিন, সেই দিন সীমা দূরে অন্তরিত হইবে। সেই দিন তোমার কাছে লোকেরা আসিবে অসুর হইতে ও মিশরের নগরসমূহ হইতে, মিশর হইতে ফরাত নদী পর্যন্ত, আর সমুদ্র হইতে সমুদ্র এবং পর্বত হইতে পর্বত পর্যন্ত আসিবে। তথাপি অধিবাসীগণের দোষে তাহাদের কর্মকাণ্ডের ফলরূপে দেশ ধ্বংসস্থান হইয়া যাইবে। তুমি আপন পাচনি লইয়া আপন আপন প্রজাগণকে স্বতন্ত্র বাসকারী আপনার অধিকারস্বরূপ পালকে কর্মিলের মধ্যস্থিত অরণ্যে চড়াও। পূর্বকালে যেমন চরিত, তেমনি তাহারা বাসনে ও গিলিয়দে চড়ুক। ইয়ে আমাদেরকে বলে, জেরুজালেমই হচ্ছে সেই জায়গা যেখান থেকে মসীহ সমস্ত পৃথিবী শাসন করবেন। মিকা ভাওবাদী বলেছিলেন, সমস্ত পৃথিবী জেরুজালেমে যাবে এবং দেখবে জিয়া প্রকৃতই পবিত্র শহরে পরিণত হয়েছে। আজকের দিনে ইসরায়েলের প্রধান আয়ের উৎস হচ্ছে লেবু জাতীয় সেই টক ফল। দ্বিতীয় উৎস হচ্ছে তাদের পর্যটন বিভাগ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা জেরুজালেমে আসছে, আর মিকা ভাওবাদীর সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে যে সমস্ত পৃথিবী জেরুজালেমে আসবে এবং তাকে পবিত্র রূপে দেখবে। মিকা ভাওবাদী পুস্তকের একদম শেষের দিকে তিনি আমাদেরকে আরও কিছু মহান বিষয় বলেছেন। এখানে মিকা ভাওবাদী আমাদেরকে ঈশ্বরের চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয়ে তার জ্ঞান দেখিয়েছেন। তিনি বলেছেন, কে তোমার তুল্য ঈশ্বর, অপরাধ ক্ষমাকারী ও আপন অধিকারের অবশিষ্টাংশের অধর্মের প্রতি উপেক্ষাকারী। তিনি চিরকাল ক্রোধ রাখেন না, কারণ তিনি দয়ায় প্রীত। তিনি ফিরিয়ে আমাদের প্রতি করুণা করিবেন। তিনি আমাদের অপরাধ সকল পদতলে মর্দিত করিবেন। হ্যাঁ, তুমি আপন লোকেদের সমস্ত পাপ সমুদ্রের অগাধ জলে নিক্ষেপ করিবে। তুমি যাকবের নিমিত্ত সেই সত্য ও অব্রাহামের নিমিত্ত সেই দয়া সাধন করিবে, যাহা পূর্বকাল হইতে আমাদের পিতৃপুরুষদের কাছে শপথ করিয়াছিলে। এখানে আবার লক্ষ্য করুন, এই ভাওবাদীরা সমস্ত ভয়ঙ্কর বিষয়গুলির সাথে সর্বদা প্রেমময় ঈশ্বরের দয়া করুণার কথা প্রচার করেছেন। তিনি চিরকাল ক্রোধ রাখেন না, কারণ তিনি দয়ায় প্রীত। মিকা ভাওবাদী সেই ঈশ্বরের কথা প্রচার করেছিলেন, যিনি দয়া ও করুণায় ও ভালোবাসায় পূর্ণ, যিনি বিশ্বস্ত ও অনুগ্রহে পূর্ণ, নিঃস্বার্থ ভালোবাসা দানকারী। মিকা ভাওবাদী বলেছেন, আমরা ঈশ্বরের ভালোবাসা আমাদের ইতিবাচক কাজের দ্বারা লাভ করতে পারি না এবং আমাদের নেতিবাচক কাজের জন্য ইহা হারাইও না। মিকা ভাওবাদীর এই প্রচার থেকে আমরা অনুগ্রহ শব্দটার যথার্থ অর্থ বুঝতে পারি। এই কারণে ঈশ্বরের অনুগ্রহ হল একটা সুসংবাদ, কিন্তু ইহা অনুগ্রহ শব্দটির অর্ধেক অর্থ প্রকাশ করে। অপর অংশটি হল, যদি আপনি ইতিবাচক কাজের দ্বারা অনুগ্রহ লাভ না করতে পারেন, তাহলে নেতিবাচক কাজের জন্য তা হারাবেনও না। মিকা ভাওবাদী তার প্রচারে এই কথাই বলেছিলেন। সমস্ত ভাওবাদীরাই ঈশ্বরের এই ভালোবাসা ও অনুগ্রহরূপ আশার বিষয়ে প্রচার করেছেন। মিকা ভাওবাদী শুধু যে মসীহ আসছেন তা বলেননি, তিনি এও বলেছেন যে মসীহ ইসরায়েলের উপর অত্যাচার করছে এমন সমস্ত জাতিকেই শাস্তি দেবেন। তার মতানুযায়ী ঈশ্বর একদিন সমস্ত শাসনভার নিজের হাতে তুলে নেবেন এবং সেই জেরুজালেম থেকে সমস্ত পৃথিবী তিনি নিজেই শাসন করবেন। এই চমৎকার বইটি থেকে আমরা আধ্যাত্মিক আবেদন রূপে কি দেখতে পাই? আমি এক্ষেত্রে ঈশ্বরের ভালোবাসা ও অনুগ্রহের উপর জোর দিতে চাই, এবং তা অবশ্যই তার ন্যায়পরায়ণতার সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ। যদি আপনি এ পর্যন্ত তার অনুগ্রহ লাভ না করে থাকেন, তাহলে আজই তা গ্রহণ করুন। মহান ঈশ্বরের সঙ্গে কথা বলুন। আমরা ইহাকে প্রার্থনা বলি। তার দয়া ও অনুগ্রহ যাচনা করুন এবং ইহাই আপনাকে ধার্মিকতার পথে চলতে সাহায্য করবে। আজকের মতো আমাকে এখানেই শেষ করতে হবে। আগামী দিন আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।